খবরদার কোনোদিন শয়তানকে ভুলে যেন না। শয়তানকে ভুলে যাবেন? শয়তানকে সবচেয়ে বেশি মনে রাখবেন। শয়তানকে পদে পদে মনে রাখবেন যে আমি যে ধাপটা ফেলছি এই ধাপটা শয়তান অন্যদিকে নিয়ে যেতে পারে। আপনি যে কাজটা ভালো মনে করছেন ওই কাজটাই শয়তান খারাপ করে দিতে পারে। মানে যেমন দেখেন, দরুদের কথা বলছিলাম, কত শ্রেষ্ঠ মহান ইবাদত দরুদ। দরুদ এত মহান ইবাদত, তো শয়তানকে আপনাকে দরুদ পাঠ করতে দিবে? দিবে না। তো কিছু মানুষ বাস্তবে দরুদ পাঠ করতে পারে না, এমনকি এই মাজলিসে উপস্থিত হয়ে দরুদ পাঠ করতে না পারার কারণে এই মাজলিসটা তার জন্য কিয়ামতের দিনে বিপদের কারণ হতে পারে। শুধু তাই নয়, যদি কিছু মানুষ দরুদ পাঠ করেও তাদেরকে কি শয়তান ছেড়ে দিবে? শয়তান প্রত্যেকটা জায়গায় জায়গায় তার পদক্ষেপ রাখে। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, এভাবে তার প্ল্যান সাজানো থাকে। একটা ফেলে হয়ে গেলে আর একটা আসবে। প্রথম প্ল্যান দরুদ পড়তে দিবে না, তো অনেক মানুষ দরুদ পাঠ করতে পারে না। দ্বিতীয় প্ল্যান, যে দরুদ পাঠ করবে সে যেন সঠিক দরুদটা পাঠ করতে না পারে, ওই জন্য ভুল দরুদ পাঠ করে। ভুল দরুদ পাঠ করে মানে এই দেশের অধিকাংশ মানুষ ভুল দরুদ পাঠ করে। সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ হলো দরুদে ইব্রাহিমী। দরুদে ইব্রাহিমীকেও পরিবর্তন করে ফেলা হয়েছে। কে পরিবর্তন করেছে? কে পরিবর্তন করেছে? শয়তান পরিবর্তন করেছে। কি পরিবর্তন করেছে? দরুদে ইব্রাহিমী হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তো এই দেশের অধিকাংশ মানুষ বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মানে শয়তান তো জানেই যে আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, তো এই জায়গায় যে আপনি আল্লাহ রাসূলকে অপমান করবেন, তো তাকে তো আপনি গালি দিয়ে অপমান করবেন না। হয় তার চাইতে বেশি পরহেজগার দেখে আল্লাহ রাসূলকে অপমান করবেন, অথবা তার প্রতি আপনি এমন একটা কাজ দেখাবেন যেটা তার জন্য অপমান হবে। তো এই জায়গায় সাইয়্যিদিনা মাওলানা শব্দ দুটো মন্দ নয়, শব্দ দুটো খুব ভালো শব্দ। সাইয়্যিদিনা মানে আমাদের সর্দার, আমাদের নেতা। তো তিনি তো শুধু আমাদের নেতা নন, তিনি তো পুরো জাহানের সর্দার, নবী রাসূলদের সর্দার। উনি এমন একজন সর্দার যে তার শাফাত না আসা পর্যন্ত কিয়ামতের দিনের বিচারই শুরু হবে না। তো শব্দ তো ছোট নয়, খারাপ নয়। আরেকটা শব্দ বলছে মাওলানা। মাওলানা শব্দটা তো খারাপ নয়, মন্দ নয়, ভালো। মাওলানা মানে আমাদের ওয়াকিল, আমাদের অভিভাবক। তো সাইয়্যিদিনা মাওলানা শব্দ দুটা ভালো। তো ভালো শব্দ দিয়ে কিভাবে দরুদকে বিকৃত করা হলো সেটা তাহলে এবার আপনি বুঝেন। মানে এতটুকু তো আপনাকে বোঝাই লাগবে, এতটুকু আপনাকে জানাই লাগবে, না হলে আপনি শয়তানের ফাঁদ থেকে বের হয়ে আসতে পারবেন না। আমার সাথে আছেন তো? চোখে চোখ রেখে কথাটা শুনেন, মনোযোগ দিয়ে। পৃথিবীর মাটিতে কিয়ামত পর্যন্ত আল্লামা আসতে পারে, বড় আলেম আসতে পারে, বড় আরবি সাহিত্যিক আসতে পারে, আল্লামাতুদ দাহার আসতে পারে, বাহরুল উলুম আসতে পারে, আরবি সাহিত্যিক আসতে পারে যে ভাষাকে সুন্দর করে বলতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত আরবি আল্লাহ রাসূলের চেয়ে বেশি সুন্দর করে বলতে পারবে এরকম কোনো মানুষ আসবে না। তো তুমি যখন বললে যে দরুদে সাইয়্যিদিনা মাওলানা, এই দুইটা শব্দ লাগালে দরুদটা আরো সুন্দর হয়, চমৎকার হয়, এই দুইটা শব্দের কারণে বাক্যটা শুনতে আরো ভালো লাগে। তো তুমি এই কথা বলে তোমার হুজুর এটা বুঝাতে চায়, তোমার শায়েখ, তোমার আল্লামাতুদ দাহার, তোমার বিদ্বান, তোমার বাহরুল উলুম এটা বুঝাতে চায় যে আমার রাসূল আরবি ভাষা ভালো বুঝতেন না। নাউজুবিল্লাহ। আর তুমি জেনে রাখো, তুমি জেনে রাখো, তুমি স্মরণ রাখো, কিয়ামত পর্যন্ত এই দেশের আহলুল হাদিসেরা যতদিন জীবিত আছে ততদিন পর্যন্ত এটা কোনোদিন হতে দিবে না, কোনোদিন এটা মানবে না যে কোনো ব্যক্তি কোনো আল্লামাতুদ দাহার আল্লাহর রাসূলের চাইতে একটা বাক্য, আল্লাহর রাসূলের চাইতে একটা শব্দ, আল্লাহর রাসূলের চাইতে কোনো একটা দোয়া বেশি সুন্দর করে বলতে পারে।
ওই দোয়াকে যেই দোয়াকে বিকৃত করা হয়েছে, ওই ইবাদতকে যে ইবাদতকে বিকৃত করা হয়েছে, ওই দিনকে ওই ধর্মকে যেই ধর্মকে বিকৃত করা হয়েছে, ওই ধর্মকে আরো রাজারা কিয়ামত পর্যন্ত ওইভাবে পেশ করবে যেভাবে আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামগণ পেশ করে গেছেন ইনশাআল্লাহ। কোনো সুযোগ নাই, আপনি চিন্তা করতে পারবেন না এটা কতটা ভয়াবহ। মানে এইটাই আল্লাহ রাসূলের অপমান। অপমানটাকে আপনারা এবার ধরতে পেরেছেন? মানে সে দেখাচ্ছে সে আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরামের চাইতে বেশি আরবি ভালো জানে। যখন গ্রামারের সাহিত্য বোঝালে তো আপনি বুঝতে পারবেন না, আপনার জন্য এতটুকুই যথেষ্ট যে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের চাইতে বড় সাহিত্যিক, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামগণের চাইতে বড় আদিব সাহিত্যিক কিয়ামত পর্যন্ত আসবে না। আজও তো তাদের সাহিত্য বোঝার জন্য, কোরআনুল কারীমের মুজিজা, সাহিত্যগত মুজিজা বোঝার জন্য আমাদেরকে ইলমুল বালাগা পড়ার প্রয়োজন হয়। আরবি ভাষা বুঝে তারপরে বোঝা লাগে যে এই বাক্যের ভিতর মুজিজাগত জিনিসটা কি। মানে আরবি বুঝি আমি, কিন্তু আমি এটা ধরতে পারি না যে বাক্যের ভিতরে মুজিজাগত শব্দ, মুজিজাগত বাক্য কোনটা। মানে এটা ধরার জন্য আমাকে আলাদাভাবে পড়ার প্রয়োজন হয়। আর সাহাবায়ে কেরামগণ বা তার যুগের মানুষেরা আয়াত শুনেই বুঝতে পারতো যে এটা কোনো সাধারণ আয়াত নয়। এইটা গেল 1 নাম্বার পয়েন্ট। 2, এই কথা আমরা মেনে নিয়েছি যেহেতু চোখে দেখা যায় যে হ্যাঁ তোমাদের হুজুর সাহেব রাত দিন একই জায়গায় বসে থাকে আর বিশাল বড় তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, এতবার আমরা সুবহানাল্লাহ পড়তে পারি না। এটা আমরা মেনে নিয়েছি যে তোমার পীর বাবা যে দরগায় বসে থাকে সে রব্বুল আলামিনের সবচেয়ে কাছের বান্দা, মানে ও মনে হয় আল্লাহর সাথেই থাকে। এটা আমি উপস্থিত মেনে নিলাম, কিন্তু কিয়ামত পর্যন্ত এটা আমি কোনোদিন মেনে নিব না যে আমার আল্লাহর রাসূলের চেয়ে, আমার আল্লাহর রাসূলের সাহাবীদের চেয়ে কোনো মানুষ, কোনো ব্যক্তি কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিনের কাছে প্রিয় হতে পারে। মানে আমার রাসূল এবং আমার সাহাবায়ে কেরামগণ রব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। যদি কারো কথা শোনার প্রয়োজন হয় তার কাছে যাওয়ার জন্য, রব্বুল আলামিনের নিকটে যাওয়ার জন্য, তো আমি আহলে হাদিস, আমি মুসলমান, আমি আল্লাহর রাসূলের কাছে এবং তার সাহাবায়ে কেরামের কাছে ফিরে যাব, ওই ভণ্ডর কাছে ফিরে যাব না। তৃতীয় পয়েন্ট আবার একই কথা। হতে পারে ওই ব্যক্তি তোমার কাছে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী, হতে পারে ওই ব্যক্তি ওই আল্লাহ মাতুদ্দাহার তোমার কাছে আল্লাহর সবচেয়ে পরহেজগার বান্দা, কিন্তু আমার কাছে, আমার মতো মুসলমানদের কাছে, আমার মতো আহলুল হাদিসদের কাছে রব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী বান্দা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যেই জিহবা দিয়ে ওহী ব্যতীত অন্য কোনো কিছু অনর্থক বাক্য বের হয় না, সেই জিহবাটা হচ্ছে, সেই মুখটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ। যদি নিকটের কথাও বলো তো আমি মুসলমান, আমি আহলে হাদিস আবার আল্লাহ রাসূলের কাছে ফিরে আসবো। কোনো জায়গায় কোনো সরিষা সমপরিমাণ ফাঁকা নাই যেই জায়গা দিয়ে অন্য কেউ ঢুকবে। এই 3টা জিনিস অন্তত মাথায় রাখবেন। যে দোয়া বলতে চান, যদি আরবিক বাক্যটা বলতে চান, তো আল্লাহর রাসূল যেটা বলেছে ওইটাই বলবো। আর দোয়াটা যদি ইবাদত হয় দরুদের মতো, তাহলে তো ওইটা উল্টানো, ওটাকে বিকৃত করে বলা নেহায়াত অন্যায়, জঘন্যতম অন্যায়। ওটার জন্য কিয়ামতের দিন শাস্তি পেতে হবে। কোনো ইবাদত যদি করাই লাগে তো এটাকে আগে যাচাই বাছাই করব। ততক্ষণ পর্যন্ত আমার সুন্নাত আমলের প্রয়োজন নাই, ততক্ষণ পর্যন্ত আমার নফল আমলের প্রয়োজন নাই, যতক্ষণ পর্যন্ত আমার কাছে প্রমাণ না হচ্ছে যে এই কাজটা আল্লাহ রাসূল করেছেন। কেন আপনি আমার বাক্যটা শুনে কষ্ট পেয়েন না? কেন কষ্ট পেয়েন না? কেন আমি এভাবে বলছি যে আমার সুন্নাতের, আমার নফল ইবাদতের ততক্ষণ পর্যন্ত প্রয়োজন নাই যতক্ষণ পর্যন্ত না আমি দলিল পাচ্ছি। কেন প্রয়োজন নাই?
কেননা ওই নফল আর ওই সুন্নাত যদি আমার কাছে থেকে ছুটে যায় তো আমার আমলনামায় একটা পাপও লেখা হবে না। কিন্তু ওই সুন্নাত আর ওই ইবাদত যদি আল্লাহর রাসূলের না হয় তো কিয়ামতের দিন আমার আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। কথা কি বুঝতে পারছেন? তো আগে আপনার কাছে 5 ওয়াক্ত সালাত প্রমাণিত ফরজ, কোনো সন্দেহ নাই, তো আপনি খালি আগে 5 ওয়াক্ত সালাতই আদায় করেন। আপনার কাছে সিয়াম প্রমাণিত ফরজ, তো আপনি সিয়ামই আদায় করেন। আগেই কেন হুজুর বাবার কাছে গেলেন? যদি দরগায় যাওয়াই লাগে তাহলে দরগার একটা হাদিস বের করে তারপরে যান। কথা বুঝতে পারেননি? মানে আপনার যদি আরো এক্সট্রা আমলের প্রয়োজন হয়, আপনার যদি এত বড় তাসবির প্রয়োজন হয়, তো আমি আপনাকে নিষেধ করিনি তাসবি টিপতে। আপনার যদি সালাত শেষে একসাথে হাত তুলে দোয়া করার প্রয়োজন হয় তো আপনি করেন, আমি নিষেধ করিনি করতে। কিন্তু আপনি আগে এটা খুঁজে বের করেন যে আল্লাহ রাসূল করেছে কিনা, কেননা ওটা সুন্নাত, কেননা ওটা নফল। ওই ইবাদতটা যদি আল্লাহ রাসূলের না হয় তো আপনার পরকাল পরিপূর্ণ বাতিল হয়ে যাবে, তখন তার কিছুই থাকলো না। তো ইবাদতের তো প্রয়োজন নাই যতক্ষণ পর্যন্ত না প্রমাণ হচ্ছে। অন্তত এই জিনিসটা মাথায় রাখিয়েন যে ইবাদতই করব, যত ভালো ইবাদত হোক না কেন, যত বড় ইবাদত হোক না কেন, আগে আমার একটা দলিল দরকার যে ওই ইবাদতটা বাস্তবেই সঠিক। আবার বলছি, মনোযোগ দিয়ে শুনে, যে ইবাদতই করি না কেন সেই ইবাদতের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে এটা খুঁজে বের করা যে ওই ইবাদতের দলিলটা কোথায়। কেন? কেননা ইবাদত আসবে শয়তানের পক্ষ থেকে। মানে শয়তান আপনাকে ইবাদতে নিয়ে আসবে। আশ্চর্য হচ্ছেন নাকি? মানে শয়তান তো জানে যে আপনি ইবাদত করবেন, আপনাকে ইবাদত থেকে বিরত রাখা যাবে না, তো শয়তান এবার আপনার জন্য ইবাদত বানাবে। হ্যাঁ, তুমি আল্লাহর ইবাদত করো, আসো এখানে, আসো এখানে এসে আল্লাহর ইবাদত করো। শয়তান আপনার জন্য বিশাল বড় দরগা বানাবে, যেখানে আপনার খাবারের, আপ্যায়নের, তাসবির, কোরআন মাজিদের সব কিছুর ব্যবস্থা থাকবে। আপনি বসে থাকবে ওখানে, খালি আল্লাহর ইবাদত করবেন আর ইবাদত করবেন, আর শয়তান খালি খুশি হবে। মানে আপনি আল্লাহ আকবার বলছেন, সুবহানাল্লাহ বলছেন, আর শয়তান খুশি হচ্ছে। মানে আপনি মনে রাখেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিল পরহেজগার ব্যক্তি হয়ে। আয়াতটা কি মনে আছে? শুরুতে বলেছি একদম, তখন তো আপনারা অর্ধেক মানুষ ছিলেনই না। মানে শয়তান এসে আদম আর হাওয়াকে বলছে, আমি আল্লাহর কসম করে বলছি, শয়তান বলছে, কোরআনুল কারীমের আয়াত, শয়তান বলছে আদম আর হাওয়াকে, আমি আল্লাহর কসম করে তোমাদের দুইজনকে বলছি যে আমি অবশ্যই তোমাদের জন্য কল্যাণ চাই, আমি অবশ্যই তোমাদের জন্য ভালোটা চাই, আমি অবশ্যই তোমাদের উপকার করতে এসেছি। খালি যদি এই গাছের ফল খাও তাহলে তুমি চিরদিন যুবক থাকবা, এই গাছের ফল যদি খাও তাহলে তোমাকে আর জান্নাত থেকে বের করা হবে না, এই গাছের ফল যদি খাও তাহলে তুমি আর মারা যাবে না, এই গাছের ফলের এই ফজিলত। মানে আদম আলাইহিস সালাম এর এই নিষেধটা স্মরণ ছিল, আল্লাহ খেতে মনে করেছে, কিন্তু শয়তান এত বেশি ফজিলত বর্ণনা করেছে ওই ফলের। শয়তান আপনারা কি আমার সাথে আছেন? চোখে চোখ রেখে কথা শুনেন, খবরদার শয়তান যেন আপনাকে অন্যদিকে না নিয়ে যায়, ভালো কাজের দিকেই নিয়ে যাবে, ভালো কাজের দিকে নিয়ে যাবে, কিন্তু এখনকার জন্য এই কাজের চাইতে ওইটা কম ভালো। তখন ওই জায়গাতে নিয়ে গেলে শয়তানের সফলতা। তো শয়তান আদম আর হাওয়াকে এই ফলের ফজিলত বলতে বলতে ওই ফল খাওয়াটাকে এতটা স্বাভাবিক করে দিয়েছে যে আদম আর হাওয়া আলাইহিস সালাম মনে করছেন যে বাস্তবে এই ফল খাওয়াটা ফজিলতপূর্ণ। মানে তাদের কাছে এই ফল খাওয়াটা এখন কি হয়েছে? ফজিলতপূর্ণ কাজে রূপান্তরিত হয়েছে। আর আদম আর হাওয়া তো তখনও পর্যন্ত শয়তানকে চিনেন না, যে এইরকম সুন্দর পোশাকের অধিকারী, এরকম সুন্দর মানুষটা যে আল্লাহর কসম করে বলছে এই শয়তান হতে পারে, এটা তাদের বিবেচনায় নাই। তো ভালো মনে করে যারা যখন ফলটা খেয়ে ফেলেছেন, খাওয়া যখন হয়ে গেছে, শয়তানও সফল, সাকসেস, আদম আর হাওয়াও বিপদে পড়ে গেছেন।
এই ঘটনার পরবর্তী ঘটনা আপনারা জানেন। তো এটা বলে আমি যেটা বলতে চাচ্ছি যে শয়তান যদি ভালো মানুষ সেজে, এটা আমাদের আলোচনার সারাংশ, শয়তান যদি ভালো মানুষ সেজে, উপদেশদাতা সেজে আদমের সামনে এসে, একজন নবীর সামনে এসে, যাকে রব্বুল আলামিন নিজে হাতে বানালেন, তাকে তার সামনে এসে যদি ফজিলতের কথা বলে বিভ্রান্ত করতে পারে, তাহলে আপনি কিভাবে মনে করলেন যে শয়তান আপনার সামনে এসে বিভ্রান্ত করতে পারে না? শুধু শয়তান বিভ্রান্ত করতে পারে না নয়, আজকে এই দেশের মাটিতে, এই পৃথিবীতে, পাক ভারতে এরকম যে জালসাগুলি হয়, কোরআনের হাদিসের আলোচনা হয়, এই জালসাগুলিতে আমাদের চেয়ে শয়তান বেশি অ্যাক্টিভ। শতকরা 99% মুফাসসিরকে যে আব্বু মিথ্যুক বলেন, এমনি বলেন না, সাথে আরো একটু সংযুক্ত করে নেন। এখানে যারা তাওহীদি জনতার সামনে কোরআনুল কারীমের ব্যাখ্যা করছে, আল্লাহর রাসূলের মহাব্বতের কথা বলছে, হতে পারে ওর চেহারা সুন্দর, হতে পারে মাথায় বড় পাগড়ি আছে, ওই রকম মাথায় বড় পাগড়ি, সুন্দর চেহারা, পরহেজগার হয়ে শয়তানও আসতে পারে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। মানে এই দেশে যারা আপনাকে আল্লাহর রাসূলের মহাব্বতের কথা বলছে, কোরআন হাদিসের ব্যাখ্যা করছে, তাদের অধিকাংশই শতকরা 99.5%ই হয় একদম সাক্ষাৎ শয়তান, নয়তো শয়তানের অনুসারী। ভাই এমনও হতে পারে যে ও মানুষ নয়, শয়তান এসে আপনাদের সামনে দার্স দিচ্ছে, অস্বাভাবিক কোনো কিছু নয়। এই জন্য শয়তানকে চিনেন, শয়তানকে মনে রাখেন। শয়তানকে যদি আপনি 1 সেকেন্ডের জন্য ভুলে যান, তো 1 সেকেন্ডের ভিতরে শয়তান আপনাকে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শয়তান থেকে, এই বিতাড়িত নিকৃষ্ট প্ররোচনা দানকারী শয়তান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ভাই কথা বলতে শুরু করবা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যেন আল্লাহর রাসূলের অনুসারী, আমাকে দেখে যেন, আমাকে দেখলে যেন যে কোনো মানুষ বলতে পারে বা মনে করতে পারে যে এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, এরকম হয়ে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জায়গায় আরেকটা কথা বলে নেই, মনে পড়লো। ওই যে আপনাদেরকে একটা কথা শোনালাম যে ওই যে ফিলিস্তিনের বাচ্চাটা আহত হওয়ার পরেও সে নেইমারকে তারা আদর্শ মনে করে নিয়েছে, অথচ সে কিন্তু নেইমারের চেয়ে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসে, কিন্তু তার অবয়বটা আল্লাহ রাসূলের মতো নয় কেন? ও আল্লাহ রাসূল সম্পর্কে জানে না। আমাদের দেশের মানুষের অবস্থাও তাই। আমাদের দেশের এই জায়গায় কয়জন মানুষ আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পোশাক পরতেন, কিভাবে তার চুলকে বিন্যস্ত করে রাখতেন, কিভাবে হাঁটতেন, তার ঢংটা কেমন ছিল? মানে আল্লাহর রাসূল কি কোনো ফকিরের মতো হয়ে ঘুরতেন? আগে এটা বলে নেই, ওইদিকে চলে গেলে ভুল হয়ে যাবে। আপনি তো সব সময় পীর দেখেন, ফকির দেখেন, তো আপনার ধারণা আল্লাহ রাসূল মনে হয় ফকির মানুষ। আল্লাহ রাসূল কোনো ফকির মানুষ নন, আল্লাহ রাসূল ধনী মানুষ। আল্লাহ রাসূল কোনো ফকির মানুষ নন, আল্লাহ রাসূল কোটি কোটি টাকার মালিক, আল্লাহ রাসূল বিলিয়নার। কিন্তু আল্লাহ রাসূল কখনো কখনো একটা খেজুর খেয়েও বেঁচে থেকেছেন, কেননা তার কাছে যে সম্পদ আসতো তা তিনি দান করে দিতেন। তার মানে এই নয় যে আল্লাহ রাসূল পোশাক ছাড়াই বের হয়েছেন, তার মানে এই নয় যে আল্লাহ রাসূল কখনো অপরিষ্কার পোশাক পরেছেন। আল্লাহ রাসূল সব সময় পরিষ্কার সুন্দর পোশাক পরতেন। শুধু সুন্দর পোশাক পরতেন না, আল্লাহ রাসূল বের হওয়ার সময় তার চুলগুলিকে পরিপাটি করে সাজিয়ে নিতেন, চিরুনি দিয়ে আঁচড়িয়ে নিতেন, দাড়িগুলিকে সুন্দর করে নিতেন, গায়ে আতর ঘ্রাণ ব্যবহার করতেন, মাথার চুলে তেল ব্যবহার করতেন। একটা সুন্দর সুদর্শন মানুষ হয়ে বের হতেন। এত সুন্দর সুদর্শন হয়ে বের হতেন, আল্লাহ রাসূল দেখতে এতটা সুদর্শন ছিল যে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় ফিরছেন, তখন একজন ইহুদি ব্যক্তি আল্লাহর রাসূলের চেহারা দেখে বলছে, হাযা লাইসা বিওয়াজহি কাযাব,
এত সুন্দর চেহারা এরকম পরিপাট্য মানুষটা কোনোদিন মিথ্যুক হতে পারে না। সুবহানাল্লাহ। মানে এটা কোনো মুসলমানের কথা নয়, এটা কার কথা? একজন ইহুদির কথা, যে এইরকম মানুষ মিথ্যুক হতে পারে না। তো আজকে আপনি অন্যের কালচার কেন গ্রহণ করেছেন? কেন আপনি আরেকজন নায়কের মতো প্যান্ট পরার প্রয়োজন মনে করলেন, শার্ট পরার প্রয়োজন মনে করলেন, আরেকজনের মতো করে চুল কাটার কেন প্রয়োজন মনে করলেন? কেন আপনি পৃথিবীর মাটিতে সবচেয়ে সুদর্শন মানুষটার মতো হওয়ার চেষ্টা করেন? শয়তান আমাদের কাছে থেকে আল্লাহ রাসূলের অবয়বটাকে উঠিয়ে নিয়েছে যেন আমরা আর তার মতো না হতে পারি। মানুষ বলতে পারবে না আল্লাহ রাসূল কেমন। এবং এটা আরো বেশি প্রকটভাবে আমি লক্ষ্য করেছি আমাদের আহলুল হাদিসদের মাঝে। যখন ওই পীর ফকিরদের বিরোধিতা করতে গেছে, বিরোধিতা করতে করতে দূরে সরে গেছে আরেকটু বেশি। কয়জন মানুষ আছেন এই জায়গায় যে আল্লাহ রাসূল দেখতে কেমন ছিলেন বলতে পারবেন? কয়জন মানুষ আছেন? হাত উঠান দেখি। কয়জন মানুষ এই জায়গায় আছেন যে বলতে পারবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন? একটা মানুষও নাই। কেমন আল্লাহ রাসূলকে ভালোবাসেন? কিভাবে আপনার সন্তানটাকে আল্লাহ রাসূলের মতো করবেন? কিভাবে আল্লাহ রাসূলের মতো করে আপনি আপনার হাঁটার ঢংটা করবেন, পোশাকের ঢংটা করবেন, চুলের ঢংটা করবেন? কেমন করে তার মতো হবেন? আল্লাহর অশেষ রহমত আমি রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ, কোটি আলহামদুলিল্লাহ, যে আমি সর্বপ্রথম যেই বইটা লিখেছি আমার জীবনে সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন। এই বইয়ে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল থেকে নিয়ে শুরু করে একদম পায়ের আঙ্গুল পর্যন্ত বিস্তারিত বর্ণনা দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং সংক্ষিপ্ত বই, কোনো মোটা বই নয়, যেন সবাই এই বইটা সংগ্রহ করতে পারে, প্রত্যেকের ঘরে ঘরে থাকে, প্রত্যেকটা মানুষের কাছে থাকে। যে কোনো আহলে হাদিস যেন একবার পড়ে বলতে পারে, যে আর একজনকে বলতে পারে যে তোমার দাড়িটা এরকম কেন গো, আল্লাহ রাসূলের দাড়িটা এরকম ছিল। বের হওয়ার সময় যেন আল্লাহ রাসূলের চেহারাটা স্মরণ করতে পারে যে আল্লাহ রাসূল এরকম ছিল, আমিও এরকম হয়ে বের হই। যেন ও আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারে, হে আল্লাহ দেখো আমি দেখতে তোমার রাসূলের মতো। সুবহানাল্লাহ। এই বইটা অবশ্যই সংগ্রহ করবেন, পড়ার চেষ্টা করবেন। যদি না পান তো আল্লাহ রাসূল দেখতে যেমন ছিলেন এইরকম কোনো বিশুদ্ধ কিতাব হলেও আপনি সংগ্রহ করেন, জানা জরুরি, যেন আপনি কোনো ইহুদি খ্রিস্টানের ওই রকম হতভাগা না হন। ওই যে হতভাগা ছেলেটার গল্প শুনলেন, বোমার আঘাতে অর্ধেক পঙ্গু হয়ে গেছে, অথচ এখনো নেইমারের মতো হওয়ার স্বপ্ন দেখে না। আপনার সন্তান যেন এরকম না হয়, এই জন্য জরুরি যে আপনার রাসূল দেখতে কেমন ছিল এটা আপনি জানেন। যদি আজকে এই জায়গায় ওই বই থাকে তো সংগ্রহ করবেন, যদি না থাকে তাহলে নেট থেকে ওই বই সংগ্রহ করবেন, অনলাইনে অর্ডার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তান সন্ততিকে, আমাদের আত্মীয় স্বজন সবাইকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদেরকে ইহকালে এবং পরকালে কল্যাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আবার বলছি, খবরদার, শয়তানকে মনে রাখবেন। এই জায়গায় বসেছেন, বছরের প্রত্যেক দিন আপনি এই জায়গায় বসবেন না। জরুরি প্রয়োজন ছাড়া যতক্ষণ পর্যন্ত না কথা শেষ হচ্ছে, আপনাদের শেষ ব্যক্তি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাজলিসের শেষ বাক্যটা শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে উঠে যাবেন না। যদি উঠে যান বিনা কারণে, তাহলে সেটা হবে শয়তানের অনুসরণ। কথা কি বুঝতে পারলেন? রব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেকটা পদে পদে এই শয়তানকে মনে রেখে এই শয়তানের বিরোধিতায় অবস্থান গ্রহণ করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন।